স্বাগতম জানাই। আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হয়েছে এবং কিছু সিদ্ধান্ত যেগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি। নাম্বার 1, creation of 26 number of vacant posts of Lower Division Clerk LDC under PWD department and to be recruited by GRBT. আমাদের জিআরবিটির মাধ্যমে 26খানা পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি সেখানে পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং সেগুলো ফিল আপ করা হবে। তার মধ্যে 3খানা পোস্ট আমাদের এক্স সার্ভিসম্যান যারা মিলিটারি থেকে আপনারা জানেন রিটায়ারমেন্টে আসে তাদের জন্য, এবং বাকি 23খানা পোস্ট আমাদের জিআরবিটির পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। টোটাল 26খানা পোস্ট পিডব্লিউডি দপ্তরের অধীন জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে। আজকের ক্যাবিনেটের বৈঠকে এটা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। সাংবাদিক বন্ধুরা, proposal for filling in 50 vacant posts through direct recruitment in Group C category under ICA department. Information এবং কালচারাল অ্যাফেয়ার্স দপ্তর, আমাদের আপনারা জানেন যে তথ্য সংস্কৃতি দপ্তর, আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটে 50খানা পোস্ট, তার মধ্যে ট্রান্সলেটর, রিপোর্টার, স্ক্রিপ্ট রাইটার, কালচারাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার, ফক আর্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, লোয়ার ডিভিশন ক্লার্ক। টোটাল 50খানা পোস্ট, সেগুলো আমাদের ফিল আপ করা হবে। আজকে এই ক্যাবিনেট বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই 50খানা পোস্ট, তার মধ্যে আমি আবার বলছি কোন কোন সেক্টরে সেটা: ট্রান্সলেটর 1খানা পোস্ট, রিপোর্টার 13খানা পোস্ট, স্ক্রিপ্ট রাইটার 1খানা পোস্ট, কালচারাল অ্যাসিস্ট্যান্ট 7খানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার 1খানা পোস্ট, ফক আর্টিস্ট 2খানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান 1খানা পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি 24খানা পোস্ট। টোটাল আমাদের 50খানা পোস্ট আইসিএ দপ্তর, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স দপ্তর নিয়োগ করবে। আজকের ক্যাবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুদের, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: রিভিশন অফ অফিস টাইমিংস অ্যান্ড ডিক্লারেশন অফ অল স্যাটারডেজ অফ এভরি মান্থ অ্যাজ গভর্নমেন্ট হলিডেজ আন্ডার জিএ এয়ার ডিপার্টমেন্ট। এখন থেকে আমাদের বিগত এখন পর্যন্ত সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে আমাদের সরকারি ছুটি ছিল। এখন থেকে মাসের প্রতিটা শনিবার সরকারি ছুটি থাকবে, অর্থাৎ শনিবার এবং রবিবার। শনিবার এবং রবিবার এখন থেকে সরকারি ছুটি থাকবে। সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে আমাদের এতদিন ছুটি ছিল, এখন থেকে প্রতি স্যাটারডে আমাদের সরকারি ছুটি থাকবে। তাতে অফিস আওয়ারের কিছু পরিবর্তন করা হয়েছে, মানে মানডে থেকে যে ফ্রাইডে এই টাইমটা, সানডে ছুটি, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই যে 5 দিন সকাল 9:30টায় অফিসে আসতে হবে, আর ওয়ার্কিং টাইম থাকবে 6টা পর্যন্ত। আগে হতো 10টা থেকে 5টা, এখন আসবে 9:30টায় এবং 6টা। আধা ঘন্টা আগে শুরুয়াত আর 1 ঘন্টা পেছন। তার বদলে প্রতি শনিবার এখন থেকে সরকারি ছুটি হিসাবে সেখানে ঘোষণা করা হয়েছে। আজকের এই ক্যাবিনেট মিটিং এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং এখন থেকে আমাদের যে গত কয়েকদিন আগে একটা সিদ্ধান্ত ছিল যে রোস্টার ভিত্তিতে 50% আসবে, এটা বলবৎ থাকবে না। অ্যাজ ইউজুয়াল গ্রুপ সি, গ্রুপ ডি যারা ছিল আগে কর্মচারীরা অফিসে আসতো, এইভাবেই তারা অফিসে আসবে। জাস্ট ডিসিশনটা একটু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে।
শনিবারে প্রতি শনিবারে ছুটি থাকবে, আর 9:30 সকালে অফিসে আসবে, আর 6টা সন্ধ্যা পর্যন্ত অফিস আবার গুলি বিবেচিত হবে। লাগু কবে থেকে? ইমিডিয়েট এফেক্ট। 50% থাকছে না তাই? না, আগের যে সিদ্ধান্তটা সেটা আর থাকছে না, এটা অবসোলেট হয়ে গেছে, ডিসলভ হয়ে গেছে। আমাদের অস্টারিটি মেজার্স ফর অ্যাচিভিং ইকোনমি ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আন্ডার জি ডিপার্টমেন্ট। আপনারা জানেন যে আমাদের বর্তমান সারা বিশ্বে যে অস্থিরতা, একটা যুদ্ধকালীন পরিবেশ, এবং এতে করে ক্রুডের দাম বা ক্রুডের আমদানিতে ব্যাঘাত ঘটা থেকে শুরু করে সমস্ত দিক থেকে একটা অস্থিরতা তৈরি হয়েছে, এবং সেটাকে মাথায় রেখে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি কিছু ডাইরেক্টিভস সারা দেশবাসীকে দিয়েছেন, দপ্তরগুলোকে দিয়েছেন, রাজ্যগুলোকে দিয়েছেন, এবং ইতিমধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু ডাইরেক্টিভস বিগত দিনেও পেশ করেছেন যে খরচ কমানোর জন্য পেট্রোলের ব্যবহার যত কম করা যায় বা খরচ কমানো যায়। তো সে বিষয়ে আমাদের কিছু সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে, বা একটা ডাইরেক্টিভস কিছু দেওয়া হয়েছে যে এখন থেকে, যেটা আপনারা আগেই জানেন, যে সিদ্ধান্তগুলো সেখানে ঘোষণা করা হয়েছিল সেগুলো আবার একটা আমাদেরকে আজকে ক্যাবিনেট মিটিং এটা আলোচনা হয়েছে যে 75% গভর্নমেন্ট মিটিং শ্যাল বি কন্ডাক্টেড থ্রু ভার্চুয়াল মোড। গভর্নমেন্ট মিটিং চেষ্টা করা হবে যেন ভার্চুয়াল মোডে তৈরি করা যায়। আমাদের লাইটিং, ডিজে সেট, লার্জ স্কেল পলিটিক্যাল গ্যাদারিং যত কম করা যায়। আমাদের জোর দেওয়া হবে প্রকিউরমেন্ট এন্ড আউটসোর্সিং অফ ইলেকট্রিক ভেহিকলস। পেট্রোল দিয়ে, ডিজেল দিয়ে আমরা জানি গাড়ি চলে, এখন জোর দেওয়া হবে যাতে ইলেকট্রিক ভেহিকলস এর ব্যবহারটা বেশি বাড়ানো যায়, এবং সিএনজি ভেহিকলস ইন দ্য সেক্রেটারিয়েট কমপ্লেক্সের মধ্যে আমাদের চার্জিং স্টেশন করার একটা চিন্তা ভাবনা থাকবে। আমাদের যারা মন্ত্রীরা রয়েছে আপনারা জানেন, এসকর্ট ব্যবহারে সেখানে বেশি এসকর্ট ব্যবহার না করা যখন আমরা আগরতলা শহরে থাকবো, এই বিষয়গুলো। আমাদের ডাইরেক্টর এবং ডাইরেক্টরেট লেভেলে যারা অফিসাররা রয়েছেন, গাড়ি ব্যবহার বেশি না করা, সেই সিদ্ধান্ত গ্রহণ করা। হাইব্রিড মোডে মানে ভার্চুয়াল মোডে যত বেশি মিটিং সম্পন্ন করা। রাজনৈতিক যে দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোকে যত সংখ্যক মিছিল মিটিং এগুলো ব্যবহার করা, মানে মিছিল মিটিং কম করা, যাতে গাড়ির ব্যবহার বেশি না হয়। এমন মিছিল মিটিং না করা যেখানে ইউজেজ অর এঙ্গেজমেন্ট অফ ভেহিকেল উইল বি মোর, এবং কারণ বেশি ভেহিকেলের এঙ্গেজমেন্ট হলেই সেখানে পেট্রোলের খরচ আসবে। তো এই জিনিসগুলো সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং প্রতি দপ্তরকে সেখানে এগুলো পালন করার জন্য আমাদেরকে বলা হয়েছে আজকের এই সাংবাদিক বৈঠকে। সাংবাদিক বন্ধুরা, আরেকটা সিদ্ধান্ত, ফিলিং আপ দ্য পোস্ট অফ 5 number of ইন্সপেক্টর অফ স্মল সেভিংস গ্রুপ ইন্স্যুরেন্স এবং ইন্টারন্যাশনাল ফিনান্স দপ্তরের অধীন, অর্থ দপ্তরের অধীন ইন্সপেক্টর স্মল সেভিংস 5খানা পোস্ট নিয়োগ করা হবে। আজকের এই ক্যাবিনেট মিটিং এ এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 5খানা পোস্ট ইন্সপেক্টর অফ স্মল সেভিংস ফিনান্স দপ্তরের অধীন, সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজকের এই ক্যাবিনেট মিটিং এ। এই সিদ্ধান্তগুলো আজকে 5খানা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনাদের অবগতির জন্য, জনগণের অবগতির জন্য ক্যাবিনেট মিটিং এর মাধ্যমে আমরা অবগত করব। কারণ যদি কোনো प्रश्न থাকে। सर, टोटल नौकरी कितना क्रिएट किया गया है किन डिपार्टमेंट? हमारे पीडब्ल्यूडी डिपार्टमेंट में 26 जो लोअर डिवीजन क्लर्क, 50 हमारे आईसीए इंफॉर्मेशन एंड कल्चरल अफेयर्स जो डिपार्टमेंट है उसमें हो गया, तो 76 हो गए यहाँ पे, और 5 हमारे फिनांस डिपार्टमेंट के अधीन जो इंस्पेक्टर ऑफ स्मॉल सेविंग्स, इसमें 5 81 टोटल 81 पदों के लिए आज कैबिनेट बैठक में जो आलोचना हुआ है हमारे माननीय मुख्यमंत्री के उपस्थिति में, चेयरमैनशिप में, 81 लोगों को जो डिपार्टमेंट पे इसमें नियोग मिलेगा, नियुक्ति, और आने वाले दिनों में जो दफ्तर है उसके कार्यवाही करेंगे। टीपीएससी करेगा, जीआरबीटी करेगा, इन
टीपीएससी और जीआरबीटी के माध्यम से ये 81 जो रिक्रूटमेंट उसको हम खत्म करेंगे। স্যার শনিবারের ব্যাপারটা কি ফর দ্য টাইম বিং নাকি না, এটা তো আজকে সিদ্ধান্ত হয়েছে নট ফর দ্য টাইমিং, এমন কোনো আলোচনা আসেনি বা আলোচনা হয়নি যে এখন থেকে 9:30 অফিস আওয়ারে আসবে, 6টা অবধি থাকবে, আর শনি রবি দুদিন বন্ধ থাকবে। सर पेट्रोल के कारण से जो देश में जो सरकार पेट्रोल बचाने की कोशिश कर रहा है, इसके कारण से सरकार ने एक नोटिफिकेशन जारी किया था, रोटेज वाइज था। अभी क्या डिसीजन हुआ है, वो रहेगा या नहीं, और कौन सा दिन बंद रहेगा? पहले एक दिन बंद था, आज क्या डिसीजन हुआ? जैसे कि मैंने बोला है कि आज की कैबिनेट बैठक में ये सिद्धांत हुआ है कि पहले शनिवार को सेकेंड सैटरडे और फोर्थ सैटरडे एक महीने में ये दोनों दिन बंद हुआ करता था, लेकिन आज ये सिद्धांत हुआ है माननीय मुख्यमंत्री के चेयरमैनशिप पे कि अभी से हर शनिवार को ऑफिस बंद रहेगा। लेकिन पहले जो कर्मचारी लोग थे 10 बजे ऑफिस आते थे और 5 बजे के बाद चले जाते थे, मतलब ऑफिस आवर जो था 10 बजे से 5 बजे तक था। लेकिन अभी से ये डिसीजन हुआ है, सिद्धांत हुआ है कि ये लोग जो कर्मचारी हैं, कर्मचारी पूल, इन सबको 9:30 बजे में ऑफिस आना पड़ेगा और शाम को 6 बजे तक उसको ऑफिस में रहना पड़ेगा, काम करना पड़ेगा। और अभी से हर एक सैटरडे में, शनिवार में बंद रहेगा सरकारी दफ्तर सब कुछ। और रोटेशन जो है आज वो आज से खत्म है, प्रोस्पेक्टिव इफेक्ट रहेगा एज यूजुअल। ग्रुप सी ग्रुप डी जो कर्मचारी जैसे काम पे आते थे वही से काम पे आना होगा इन लोगों को। আচ্ছা, একদিকে পেট্রোল ডিজেলের এই সমস্যা, অন্যদিকে বর্ষা মৌসুম, আর ত্রিপুরাতে খাদ্য মজুদ কেমন আছে এবং রেশনিং ব্যবস্থায় কোনো প্রভাব পড়ার আশঙ্কা কি আছে কিনা এই ব্যাপারে? দেখুন, গত কয়েকদিন আগেও আমাদের রিভিউ মিটিং সম্পন্ন হয়েছে। আমাদের স্টক যা আছে ঠিক আছে, এখন পর্যন্ত সাফিসিয়েন্ট আছে, এবং পেট্রোল ডিজেলেরও সারা বিশ্বে যে মন্দা চলছে বা সারা বিশ্বে যে একটা অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে যাচ্ছে, তাতে এখন পর্যন্ত আমাদের দেশ বা আমাদের রাজ্যে প্রভাব পড়লেও তার যে জনগণের যে অসুবিধা সেটা কিন্তু এখনো হয়ে ওঠেনি। আপনারা দেখেছেন যে পেট্রোপণ্যের মূল্যের বৃদ্ধি পেয়েছে দামের। ভারতবর্ষে যখন গত কয়েকদিন আগে 7 দিন আগে বৃদ্ধি পেল 4.21%, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা 44%, মায়ানমারে সেটা 100%, পাকিস্তানে সেটা আরো বেশি। তো ভারত একমাত্র দেশ যেখানে পেট্রোপণ্যের মূল্যের বৃদ্ধি কন্ট্রোলে রেখেছে এবং কমিয়ে রেখেছে 4%, 4.1%, এখন সেটা হয়েছে 5%। কিন্তু বিশ্বের বাকি যে দেশগুলো, উন্নত দেশগুলো, ব্রিটেন বলুন, আমেরিকা বলুন, চায়না বলুন, ফ্রান্স বলুন, রাশিয়া বলুন, প্রতিটি জায়গায় পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি কিন্তু কোথাও 50% হয়েছে, কোথাও 30% হয়েছে, কোথাও 100% হয়েছে, কোথাও 70%, কোথাও 80% হয়েছে। তার অর্থ এই যে ভারতবর্ষের সরকার মোদীজির নেতৃত্বে যথেষ্ট সক্রিয়, সচেতন, সজাগ, এবং আমাদের রাজ্যে তার মজুদ মোটামুটি রয়েছে। মাঝে মাঝে মানুষের মধ্য থেকে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস করার, একটা প্যানিক তৈরি করার চেষ্টা করা হয়। আমি বলবো যে এই প্যানিক যেন না হয়, পেট্রোল পাম্পের বাইরে যেন অযথা ভিড় জমানো না হয়। বর্ষার মরশুম শুরু হয়েছে, যেটা আপনার প্রশ্ন, খাদ্যের মজুদ এবং পেট্রোল ডিজেলের। বিশেষ যদি রাস্তায় কোনো ধস না নামে, রেল ট্র্যাক যদি ডিরেলমেন্ট না হয়, যদি ক্ষতিগ্রস্ত না হয়, তবে আমাদের কন্টিনিউয়াস যে ট্যাঙ্কার বা যে স্টক রাজ্যে আসছে সেটা মিলিয়ে এবং বর্তমান স্টক মিলিয়ে আমাদের যথেষ্ট মজুদ রয়েছে, তাতে চিন্তার কিছু নেই। ভারত সরকারও, পেট্রোলিয়াম মন্ত্রী গত কয়েকদিন আগে বলেছেন যে অন্তত 2 মাসের স্টক আমাদের দেশে রয়েছে, তাতে উদ্গ্রীব হওয়ার কিছু নেই। খাদ্যের যে স্টক আমাদের রয়েছে, গত কয়েকদিন আগে আমরা বলেছি, বিভিন্ন শস্য, চাল, ডাল, সমস্ত কিছু আমাদের সাফিসিয়েন্ট স্টক রয়েছে। খোলা বাজারে এই সুযোগকে ব্যবহার করে কেউ কেউ কালোবাজারির উদ্যোগ চেষ্টাও করে। সরকারের নজর কি থাকবে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে দপ্তর কিভাবে ভূমিকা পালন? দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আমরা সজাগ সবসময়। টাস্ক ফোর্স, এসডিএম দেরকে নিয়ে আমরা রেড করছি, পেনাল্টি ইম্পোজ করছি।
গত কয়েকদিন আগে আপনার খবরের কাগজে দেখেছেন দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, পেনাল্টি ইম্পোজ করা হয়েছে। তো দিজ আর নর্মাল প্রসিজার, কন্টিনিউয়াস প্রসিজার টু বি ফলোড। এবং আপনাদের কাছে আমি বলবো, কোথাও যদি এই ধরনের খবর থাকে নিশ্চয়ই আমাদেরকে বলবেন, দেন আমরা অ্যাকশন নেব এবং কাউকে সেখানে ছাড়া বা রেহাই দেওয়া হবে এমন কোনো মানসিকতা দপ্তরের কাছে। প্রতিনিয়ত মানুষের ইন্টারেস্টটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড়। আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে কেউ যেন দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটায়, সেটার দপ্তর আইনানুগ ব্যবস্থা নেবে এবং হেভি পেনাল্টি ইম্পোজ করবে। আর এই শনি রবিবারের যে ব্যাপারটা, এটা কি শুধু অফিস আদালতেই নাকি স্কুল টিউটরের ক্ষেত্রে এটা প্রযোজ্য? স্কুল কলেজের আজকে যেটা বিষয়বস্তু সেটা অফিস নিয়ে আলোচনা হয়েছে, একটু মডিফিকেশন যদি হয় আপনারা একটু কাইন্ডলি জেনে নেবেন। সেটা স্কুল নিয়ে কোনো আলোচনা হয়নি, অফিস নিয়ে আলোচনা হয়েছে। কারণ অফিস টাইমিং বললাম আমি যে 9:30 আর 6টা, নিশ্চয়ই অফিস নিয়ে। আর যদি স্কুল হয় নিশ্চয়ই আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়া হবে। ব্যাংকের ক্ষেত্রে স্যার, ব্যাংক তো আমাদের আন্ডারে আসবে, ত্রিপুরা গভর্নমেন্টের ব্যাংক, সেটা বিষয়ে কোনো আলোচনা হয়নি। নিশ্চয়ই সেটা হলে যদি ইউনিফর্ম হয়, স্কুল, ব্যাংক, পিএসইউ সমস্ত কিছু এই আন্ডারেই আসবে। ঠিক আছে, একটু কাইন্ডলি জেনে নেবেন সেই বিষয়টা। ছবি মোড়া নিয়ে কিছুদিন আগে উদ্বোধন করেছে, যেটা পর্যটকদের মধ্যে একটা আশঙ্কা। ছবি মোড়ায় এখন পর্যটক অনেকটাই কম, কি পদক্ষেপ নেবে? না দেখুন না, এটা রাজনৈতিক একটা বিষয় ছিল। দ্য ম্যাটার হ্যাজ বিন রিজলভড নাও। আমরা বৈঠকেও বসেছিলাম গত 2 দিন আগে। একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়েছিল যে ছবি মোড়া যেটা সোসাইটি রয়েছে, যেটা ছবি মোড়াকে পরিচালনা করে শুধু বোটিংটা, বাকি জিনিসগুলো নয়, ওই বোটিংটাকে পরিচালনা করে এবং একটা টাকা তারা যারা টুরিস্টরা যান, যারা বোটিং করেন তাদের কাছ থেকে একটা অর্থ তারা পান। এর অর্থের মধ্যে একটা অংশ তারা দপ্তরকে দেন আর বাকিটা তারা নিজেরা ওই সোসাইটি নিজেদের মধ্যে সেখানে ডিস্ট্রিবিউশন হয়। বর্তমানে এডিসিতে যে সরকার এসছে, মানে যে ডিস্ট্রিক্ট কাউন্সিলে, সেখানকার নির্বাচনে জয়ী হওয়ার পর তাদের সমর্থকরা যে দাবি তুলে যে এখন থেকে আমরা এই সোসাইটিকে পরিচালনা করব। কিন্তু যে সোসাইটির সঙ্গে দপ্তরের এগ্রিমেন্ট রয়েছে তা 27 পর্যন্ত অ্যালাইড রয়েছে, 2027 পর্যন্ত। বাই লজ অনুযায়ী বা আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী, অ্যাজ পার ল, অ্যাজ পার এগ্রিমেন্ট, অ্যাজ পার সিস্টেম, আমাদের সেটা 2027 পর্যন্ত রয়েছে। তা আমরা এই এগ্রিমেন্ট ভায়োলেট করতে পারবো না বা ব্রেক করতে পারবো না। তখন সেখান থেকে যিনি এমডিসি সিকে জমা দিয়ে, যিনি বর্তমানে শিক্ষা এবং পর্যটন দপ্তরের দায়িত্বে আছেন এডিসিতে, এবং বিগত দিনে আমাদের রাজ্য সরকারের সেক্রেটারি ছিলেন রিটায়ারমেন্টের সময়, ওনার সঙ্গে আমরা কথা বলেছি এবং ত্রিপুরামথা যারা উচ্চস্থানীয় নেতৃত্ব তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং আমি বলেছি যে কোনো অবস্থাতেই যেন সেটা পর্যটকদেরকে ভয় ভীতির পরিবেশ যেন তাদের জন্য না তৈরি হয়। এবং বিশ্ব মানচিত্রে ছবি মোড়া যে একটা জায়গা করে নিয়েছে, বা ছবি মোড়াতে যে এডিবির যে প্রজেক্ট, যা আগামী 5-6 মাসের মধ্যে হ্যান্ড ওভার করা হবে আমাদেরকে, একটা নতুন ছবি মোড়া আমরা দেখতে পাবো। তো তা যেন কোনো অবস্থাতেই হ্যান্ড ওভার করা না, মানে ডিস্টার্ব না হয় বা হ্যাম্পার না হয়। এবং তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়গুলো যদি আমরা বিবেচনা করি তবে একটা এমিকেবল সলিউশন আলোচনার মাধ্যমে আমরা করতে পারি। স্বাভাবিকভাবেই আমরা গত কয়েকদিন আগে বসি, সিকে জমা দিয়া, আমি সেক্রেটারি, ডাইরেক্টর, ওই তাদের প্রতিনিধিদেরকে নিয়ে এবং বর্তমানে যারা আমাদের এই সোসাইটিটা পরিচালনা করছে তাদেরকে নিয়ে, এবং আমরা আলোচনার মাধ্যমে এটা ঠিক করেছি যে ওই পার্টি থেকে কয়েকজন সদস্যকে ওই সোসাইটিতে ইনক্লুড করা হবে, যাতে এটা কেউর পক্ষেই যেন এটা মানে অনিশ্চয়তার কারণ না হয়। প্রত্যেকেই যেন সেখানে শান্তিপূর্ণ পরিবেশে সুন্দরভাবে সোসাইটিটা পরিচালনা করতে পারে এবং রুজি রুটি তারা আর্ন করতে পারে। তো সেই বিষয়ে আমাদের আলোচনা সমাপ্ত হয়েছে এবং তারাও যথেষ্ট আশ্বস্ত হয়েছেন এবং আগামী দিনে সুন্দরভাবে ছবি মোড়াকে পরিচালনা করবে এই আশ্বাস তারা আমাদেরকে প্রদান করেছে। ত্রিপুরা সরকারের মুখপাত্র হিসেবে আপনার কাছে প্রশ্ন যে আজকেও আসাম বিধানসভা ইউসিসি ইমপ্লিমেন্ট হয়েছে, ত্রিপুরাতে কি গভর্নমেন্ট এটা নিয়ে কোনো ভাবনা চিন্তায় আছে কি? দেখুন, ইউসিসি একটা এমন বিষয়, ইউনিফর্ম সিভিল কোড, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের দলের, আমাদের রাষ্ট্রীয় মানে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকারের একটা প্রাধান্যের মধ্যে রয়েছে এমন একটা বিষয়।
যে কোনো সিদ্ধান্ত এটা মুখপাত্র হিসাবে এটা বলা ঠিক হবে না, কারণ ত্রিপুরা রাজ্যে এখনো এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। যা আলোচনা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ওনার সিদ্ধান্ত হবে এবং কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই হবে। যখন হবে নিশ্চয়ই আপনারা সেটা জানবেন। থ্যাংক ইউ।